এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। এই যে ধরো, এই যে ব্যাগ বস্তা নিয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমার ছেলে যেখানে বেঁচে নেই সেখানে আমি তোমাদেরকে এত টানতে পারবো না, তুমি চলে যাও তোমার বাপের বাড়ি। কিন্তু আম্মা, আমার তো বাবা মাও এই দুনিয়াতে নাই, আমি কোথায় যাব, কিভাবে চলবো? আমি তো কিছু করিও না, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। আপনার ছেলে যে অ্যাকাউন্টে টাকাগুলো রাখতো তার নমিনি তো আপনি, অন্তত পক্ষে সেই টাকাগুলো তুলে দেন আমাকে। কিসের টাকা? এতদিন থেকে যে তোমাদেরকে 3টা মানুষকে আমি এখানে পালতেছি, কম টাকা পয়সা খরচ হয়েছে, আর তুমি ওই টাকার হিসাব নিয়ে বসে আছো। কোনো টাকা পয়সা নাই, তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার বাচ্চাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও না, কিভাবে থাকো সেটা তোমার ব্যাপার, আমার ওগুলা দেখার বিষয় নেই। আম্মা, আমি যতদূর জানি আপনার ছেলে অনেক টাকা রাখছিল, এত টাকা তো খরচও করে নাই। আপনার নাতি নাতনিদের কথা অন্তত পক্ষে চিন্তা করেন, ওরা তো আপনার রক্ত। যেখানে আমার ছেলে বেঁচে নাই সেখানে আবার কিসের রক্ত, কিসের নাতিপুতি? আমি কাউকে চিনি না, তুমি তোমারটা কিভাবে বুঝবে সেটা তোমার ব্যাপার। কি ব্যাপার তোমরা? ভাবি কেমন আছো? বাবা, এই যে পানি খাও। কি ব্যাপার, তোমার বোন কেন জানি ব্যাগ বস্তা বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে হুট করে এখানে চলে আসছে, তোমাকে কিছু বলে নাই? শুনো, আমি আগেই বলে দিচ্ছি, তোমার বোন যদি এখানে থাকার চিন্তা করে না তাহলে কিন্তু আমি এখানে থাকবো না। আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে, ওদের পিছনে এখন আমাদের টাকা পয়সা তো ঢাললে হবে নাকি? ওর স্বামী তো কিছু রাখি যায় নাই, এখন আমাদের ওদের পিছনে খরচ করতে হবে। ওদের পিছনে খরচ করলে আমাদের সংসার চলবে কিভাবে? আর ওর ভাগ তো আগেই নিয়ে গেছে, তাহলে এখানে আমি ওদেরকে চালাবো কি করে? শুনো, আমি আগেই বলে দিচ্ছি, তোমার বোন থাকলে আমি থাকবো না, এখন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আজকে যদি তুমি আমাদের নামে কিছু সম্পদ রেখে যাইতা তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আজকে দেখো তোমার বাচ্চারা সবখানেই অবহেলিত। এই জন্য প্রত্যেক স্বামীর উচিত সে বেঁচে থাকতেই বউ বাচ্চার নামে কিছু সম্পদ রেখে যাওয়া, যাতে করে তার অবর্তমানেও বউ বাচ্চারা ভালো থাকে।